কি ভাবছেন বাচ্চার টিফিন তৈরি করবেন, বিকেলের নাস্তা কিংবা ঝটপট মেহমানকে আপ্যায়ন করবেন? আমার এই রেসিপি দেখুন, চুলায় একপাশে চা বসিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাজ কিচেন। এই যে আমি একটি ডিম নিয়েছি, এইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম। যদি ডিমটা ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে। হাফ কাপ পরিমাণ চিনি, চিনিটা যে যার স্বাদ মতো দিতে পারেন, দিয়ে দিলাম হাফ কাপের একটু কম সয়াবিন তেল। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনার বাসায় যদি হ্যান্ড বিটার থাকে সেক্ষেত্রে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে পারেন। আর আমার মতো যদি হ্যান্ড উইক্স থাকে, যেহেতু ঝটপট তৈরি করছি, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করা যায়। তো এই যে বিট করে নিলাম, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে যে মেজারমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক এই মাপে যদি আপনারা তৈরি করেন অনেকগুলো প্যানকেক তৈরি করতে পারবেন। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, একটি লাইক একটি কমেন্ট করবেন, আর আমার ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন টাইম লাইনে। এতে করে খুব সহজে আমার চ্যানেলটি খুঁজে পাবেন এবং আমার নতুন নতুন ভিডিও আপনি দেখতে পাবেন। এই নাস্তাটা কিন্তু কথা বলতে বলতেও রেডি করা যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিবেন। চুলা যখন প্যানটা হালকা গরম হয়ে আসবে তখন ব্যাটারটা দিয়ে দিবেন। এই যে ব্যাটারটা দিয়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছিল পরিমাণে একটু কম হয়েছে, তাই আমি আরও একটু ব্যাটার দিচ্ছি। যেহেতু এটা প্যানকেক তৈরি করব, খুব দ্রুত প্যানকেকটা হয়, আর প্যানকেকের শেপটা যেমন হয় মানে মিডিয়াম সাইজ, এজন্য আমি ঠিক এইভাবেই কিন্তু বসিয়ে দিলাম। প্যানকেক তৈরিতে চেষ্টা করবেন এমন ফ্রাই প্যান ব্যবহার করার। আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্রাশ করিনি, কিংবা টিস্যুতেও তেলটা দিয়ে মুছে নেওয়া সেটাও নিইনি। তারপরেও কিন্তু প্যানকেকটা পারফেক্ট হবে। যারা তেল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই জিনিসটা এইভাবেই তৈরি করবেন। আর হালকা তেল ব্রাশ করে নিলে সেক্ষেত্রে প্যানকেকটা পারফেক্ট হয়। হাতের কাছে ফ্রাই প্যান না থাকলে সেক্ষেত্রে আপনারা তৈলাক্ত তাওয়া কিংবা কড়াই ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হালকা একটু কালার চেঞ্জ আসবে, তবে পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো আমি এখানে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি, এতে করে দেখুন খুব সুন্দর বাবল হয়েছে। তো এই যে চারপাশ থেকে আমি একটু হালকা করে উঠিয়ে নিচ্ছি, এ পর্যায়ে একবারে উঠিয়ে নিব। তো দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। তো ঠিক এইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব। এটা আমি আমার বাচ্চার টিফিনের জন্য তৈরি করেছি। তো আমি খুব দ্রুত এই নাস্তাটা রেডি করে ওকে দিয়েছি, এই জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।